পুরুষদের স্বাস্থ্যের পেছনে একটা গোপন শক্তি কাজ করে জানেন, যেটা নিয়ে খুব একটা আলোচনা হয় না, কিন্তু এটাই তাদের এনার্জি, মুড, জীবনী শক্তি সবকিছুর মূল। হ্যাঁ, আজ আমরা সেই অপরিহার্য হরমোন টেস্টোস্টেরন নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক। দেখুন, আমাদের উদ্দেশ্য শুধু কিছু তথ্য দেওয়া নয়, বরং কিভাবে স্বাস্থ্যকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় সেই রাস্তাটা দেখানো। আর এই জার্নির শুরুটাই হয় শরীরের সবচেয়ে জরুরি হরমোনগুলোর ব্যালেন্স বোঝা দিয়ে। তো প্রশ্ন হল, পুরুষদের শক্তি আর জীবনী শক্তির আসল উৎসটা কি? আজকের এই আধুনিক জীবনযাত্রার যে চ্যালেঞ্জ, তাতে এই প্রশ্নের উত্তর জানাটা কিন্তু আগের চেয়ে অনেক বেশি জরুরি হয়ে পড়েছে। আর এর উত্তরটা লুকিয়ে আছে একটা শক্তিশালী হরমোনের মধ্যেই। আচ্ছা, তাহলে প্রথমে একদম গোড়া থেকে শুরু করা যাক। পুরুষত্বের এই যে মূল শক্তি টেস্টোস্টেরন, এটা আসলে কি, আর এর আসল কাজটাই বা কি? সহজ ভাষায় বললে টেস্টোস্টেরন হল সেই ফাউন্ডেশন বা ভিত্তি যার ওপর পুরুষদের শারীরিক, মানসিক, এমনকি যৌন বৈশিষ্ট্যগুলো তৈরি হয়। অনেকেই ভাবেন এটা শুধু একটা সেক্স হরমোন, কিন্তু না, ব্যাপারটা তার চেয়েও অনেক বড়। এটা আক্ষরিক অর্থেই পুরুষত্বের মূল কারিগর। তো যখন আমরা এটাকে পুরুষত্বের ভিত্তি বলছি, তখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে, তাই না, যে শরীরে এটা ঠিক কি করে, এর কাজগুলো আসলে কি? চলুন দেখে নেওয়া যাক। ভাবা যায় একটা মাত্র হরমোন, কিন্তু এর প্রভাব কত দিকে। এটা শুধু যে পুরুষ আর নারীর মধ্যে শারীরিক পার্থক্য তৈরি করে তাই নয়, হাড়কে শক্ত করে, পেশি তৈরি করে, এমনকি আমাদের মধ্যে যে একটা প্রতিযোগিতার মনোভাব থাকে সেটাও কিন্তু এর থেকেই আসে। শুধু তাই নয়, লোহিত রক্তকণিকা তৈরি করা থেকে শুরু করে যৌন আকাঙ্ক্ষা সব কিছুই এর ওপর নির্ভর করে। মানে এর কাজ বিশাল। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? যে হরমোনটা এতটা জরুরি, আমাদের এই আধুনিক লাইফস্টাইলে কিন্তু সেটার মাত্রা কমিয়ে দিচ্ছে। তো চলুন দেখি এর লক্ষণগুলো কি কি, আর কোন কোন কারণ এর জন্য দায়ী। পার্থক্যটা কিন্তু একদম দিন আর রাতের মতো। একদিকে দেখুন, যখন টেস্টোস্টেরন লেভেল ঠিক থাকে তখন লিবিডো শক্তিশালী থাকে, মেজাজও স্থিতিশীল থাকে। আর অন্যদিকে যখনই এর ঘাটতি হয় তখন যৌন আকাঙ্ক্ষা কমে যায়, খিটখিটে ভাব, ক্লান্তি, এমনকি বন্ধ্যাত্ব পর্যন্ত হতে পারে। এক কথায় বললে জীবনের মানটাকে একদম নামিয়ে দেয়। আরেকটা খুব জরুরি তথ্য মাথায় রাখতে হবে। ৩০ বছর বয়সের পর থেকে, জানেন তো, স্বাভাবিকভাবেই প্রতি বছর প্রায় ১% করে টেস্টোস্টেরনের মাত্রা কমতে শুরু করে। এটা কিন্তু কোনো রোগ নয়, এটা একটা স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া। কিন্তু সমস্যাটা হলো, আমাদের আধুনিক জীবনযাত্রার কিছু অভ্যাস, কিছু বলতে পারেন লুকানোর শত্রু, এই স্বাভাবিক প্রক্রিয়াটাকে আরও দ্রুত করে দিচ্ছে। যেমন ধরুন, কোলে ল্যাপটপ রেখে কাজ করা, বা পকেটে মোবাইল রাখার যে রেডিয়েশন, কিংবা ধরুন একটা অবৈজ্ঞানিক রুটিন, এমনকি পর্নোগ্রাফির আসক্তি, এই সবগুলোই টেস্টোস্টেরন তৈরিতে মারাত্মকভাবে ক্ষতি করে। আচ্ছা, সমস্যার কথা তো অনেক হলো, এখন সমাধানের দিকে আসা যাক, কি বলেন? এই অংশে আমরা দেখব কিভাবে একটা বাস্তবসম্মত আর প্রাকৃতিক উপায়ে টেস্টোস্টেরনের মাত্রা বাড়ানো যায়। স্বাস্থ্য পুনরুদ্ধারের এই প্ল্যানটা মূলত ৩টা পিলারের ওপর দাঁড়িয়ে আছে, আর এই ৩টা জিনিস কিন্তু একে অপরের সাথে খুব ভালোভাবে জড়িত। একটা স্ট্র্যাটেজিক ডায়েট, ২ স্মার্ট এক্সারসাইজ, আর ৩ লাইফস্টাইলে কিছু জরুরি পরিবর্তন। দেখুন, খাবারের ভূমিকা কিন্তু এখানে সবচেয়ে বড়। হরমোন তৈরির জন্য যা যা দরকার তার সবই তো খাবার থেকে আসে, তাই না? যেমন ধরুন, স্বাস্থ্যকর ফ্যাট যেটা চীনাবাদামে পাওয়া যায়, বা জিঙ্ক যেটা গরুর মাংসে থাকে, এগুলো হলো টেস্টোস্টেরন তৈরির কাঁচামাল। প্রতিদিন একটা করে ডিম, সবুজ শাকসবজি আর পেয়ারা বা ডালিমের মতো ফল খুব কাজে দেয়। আর উল্টো দিকে ফাস্টফুড, প্রসেসড খাবার আর অতিরিক্ত চিনি, এগুলো হরমোনের ব্যালেন্স নষ্ট করে। কাজে এগুলোকে একদম বাদ দিতে হবে। এবার আসি ব্যায়ামের কথায়। এখানে একটা জিনিস মাথায় রাখা কিন্তু খুব জরুরি। পরিমিত ব্যায়াম করলে টেস্টোস্টেরন বাড়ে, এটা ঠিক, কিন্তু যদি অনেকক্ষণ ধরে খুব বেশি ইন্টেন্স এক্সারসাইজ করা হয় তাহলে স্ট্রেসের কারণে উল্টো টেস্টোস্টেরন কমে যেতে পারে। তাই এখানে ব্যালেন্সটাই হলো আসল কথা। লাইফস্টাইলের আরও কিছু স্মার্ট অভ্যাস আছে যেগুলো হরমোনের জন্য দারুণ কাজ করে, যেমন পর্যাপ্ত ঘুম। এটা শরীরকে হরমোন তৈরির জন্য প্রয়োজনীয় সময় দেয়। ভিটামিন ডি এর জন্য নিয়মিত গায়ে রোদ লাগানো, ঠান্ডা পানিতে গোসল করা বা যোগব্যায়াম, এগুলো স্ট্রেস কমায় আর হরমোনের ভারসাম্য ঠিক রাখে। এর পাশাপাশি ওজন নিয়ন্ত্রণে রাখা আর সপ্তাহে ১-২ দিন ফাস্টিং বা রোজা রাখাও কিন্তু খুব কার্যকর। এবার আমরা এমন একটা জিনিসের কথা বলবো যাকে বলা যায় টেস্টোস্টেরনের সবচেয়ে বড় শত্রু, আর সেটা হলো দীর্ঘস্থায়ী মানসিক চাপ বা স্ট্রেস।
ব্যাপারটা কি হয়, যখন শরীর সারাক্ষণ একটা চাপের মধ্যে থাকে তখন সে কর্টিসল নামে একটা হরমোন রিলিজ করে, আর এই কর্টিসল হলো টেস্টোস্টেরনের প্রধান শত্রু, বলতে পারেন ভিলেন। পুরো প্রক্রিয়াটায় একটা চেইন রিয়াকশনের মতো কাজ করে। একটানা স্ট্রেস থাকলে শরীরে কর্টিসলের মাত্রা বেড়ে যায়, আর এই বাড়তি কর্টিসল কি করে? এটা আমাদের ব্রেনের হরমোন তৈরির যে কন্ট্রোল সিস্টেম, যাকে বলে এইচপিজি অ্যাক্সেস, সেটাকে চেপে ধরে বা দমন করে। ফলে টেস্টোস্টেরন তৈরির সুইচটাই যেন অফ হয়ে যায়। আর এখানেই কিন্তু শেষ না। কর্টিসল সরাসরি টেস্টিসের লেইডিগ সেলগুলোকে অ্যাটাক করে। এই লেইডিগ সেলগুলোই হলো সেই ফ্যাক্টরি যেখানে টেস্টোস্টেরন তৈরি হয়। মানে বুঝতেই পারছেন, ক্ষতিটা হচ্ছে একদম গোড়ায়। তাহলে প্রশ্ন হল, এই মারাত্মক স্ট্রেসের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী অস্ত্রটা কি? এর একটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপায় হল মেডিটেশন বা ধ্যান। নিয়মিত মেডিটেশন করলে কি হয়? এটা কর্টিসলকে কন্ট্রোলে রাখে, ওই এইচপিজি অ্যাক্সেসটাকে বাঁচায়, আর টেস্টোস্টেরনকে ঠিকঠাক মতো কাজ করার সুযোগ করে দেয়। তাহলে চলুন আজকের আলোচনা থেকে মূল বিষয়গুলো একবার ঝালিয়ে নিই। প্রথমত, টেস্টোস্টেরন হল পুরুষদের সার্বিক স্বাস্থ্যের একদম ভিত্তি। দ্বিতীয়ত, আধুনিক লাইফস্টাইল, বিশেষ করে স্ট্রেস, এটার জন্য একটা বিরাট হুমকি। তৃতীয়ত, একটা প্রাকৃতিক প্ল্যান, ভালো খাবার, পরিমিত ব্যায়াম আর স্ট্রেস ম্যানেজমেন্ট, এটা খুব কার্যকর। আর সবশেষে সবচেয়ে জরুরি পদক্ষেপ হল স্ট্রেসকে কন্ট্রোল করা, যার জন্য মেডিটেশন একটা দারুণ উপায়। আচ্ছা, শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমাদের স্বাস্থ্যের নিয়ন্ত্রণটা কি আসলে আমাদের হাতে? আজকের এই সব তথ্য জানার পর উত্তরটা হয়তো আরও একটু পরিষ্কার হলো। ব্যাপারটা নিয়ে ভাবার অবকাশ রইল কিন্তু।